আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে ক্লেভিং দিচ্ছে। মধ্যবাজার কাউন্টার অ্যাটাক, দোকান চেষ্টা। এক সময় নজরুল ছিলেন খেলোয়াড়, মাঠে দৌড়াতেন বলের পেছনে। পরবর্তীতে দায়িত্বও নিলেন রেফারির, সেখানেও করেছেন তিনি সুনাম। আর এখন হয়ে উঠেছেন দুর্গাপুরের জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবনের একটি অংশ, তাই এখন নজরুল মাঠে উপস্থিত থাকেন অন্য এক ভূমিকায়, ধারাভাষ্যকার হিসেবে, যিনি মাঠে নামা প্রতিটি খেলায় প্রাণ জুগিয়ে চলেছেন তার কণ্ঠের মুগ্ধতায়। প্রতিটি পাস, গোল কিংবা মিস সবকিছু দর্শকদের সামনে তুলে ধরেন তার ভাষায়, সেটাও আবার কখনো বাংলায়, কখনো ইংরেজিতে। সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিরবির গ্রামের আব্দুল আজিজের একমাত্র ছেলে নজরুল। কয়েক বছর আগে মারা যান তার বাবা। জীবিকার জন্য টিউশনি ও ফার্মেসি দোকান চালালেও তার কাছে প্রধান প্রাধান্য ফুটবলই। খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফতের কণ্ঠ তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান নজরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে ফুটবলের সেই মহা আয়োজন। আজকের যে ফুটবল মঞ্চ, সেখানে কিন্তু আমরা অসংখ্য দর্শক দেখতে পেয়েছি। বলবো, আমি একজন ফুটবলার ছিলাম। আমি যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়াতে ছিলাম, তখন আমার সবচেয়ে লেখাপড়ার চেয়েও বেশি ভালোবাসতাম সেই ফুটবলকে। এই জন্য আমি আমার লেখাপড়াটাকে তেমন প্রায়োরিটি না দিয়ে আমি ফুটবলকেও বেশি প্রায়োরিটি দিতাম। আফটার ফুটবল লাইফ আমার শেষ হওয়ার পরে আমি কিন্তু যথারীতি আমি রেফারির দায়িত্ব পালন করি, পরিচালনা করি ফুটবল। এটা আমি কিছুদিন পরে আমি চিন্তা করলাম, আসলে রেফারিটা আমি আর করব না, আমি ধারা বিবরণীতে আসবো। তখন কিন্তু আমি ধারা বিবরণীতে আসি, এবং আমি ধারা বিবরণী আসার আগে আমি শ্রদ্ধেয় চৌধুরী জাফরুল্লাহ শারাফতকে আমি অনেক পছন্দ করতাম ছোটো থেকে। ওনাকে অনেক পছন্দ করার পরে কিন্তু আমি ওনার ধারা বিবরণীটা কোন স্টাইলে হয় এটা আমি ফলো করতাম। ফলো করে হঠাৎ আমি কিন্তু এই ধারা বিবরণীতে ঢুকলাম। নজরুলের এই যাত্রায় পরিবারের সমর্থনে রয়েছে। তার বাবা বেঁচে না থাকলেও মা, স্ত্রী ও সন্তানরা সবসময় পাশে আছেন বলে জানান নজরুল ইসলাম। গ্রামের মানুষও নজরুলের প্রশংসায় পঞ্চমুখ। তাকে জনপ্রিয় ধারাভাষ্যক হিসেবে দেখে গর্বিত হন তরুণ, যুবক সহ পুরো গ্রামবাসী। খেলার মাঠে ওই নজরুল ইসলাম এখন ধারাভাষ্যকার হিসেবে একটা পরিচিতি নাম। ফুটবলের প্রতি তার আলাদা একটা নান্দনিকতা রয়েছে, তার আলাদা একটা আকর্ষণ রয়েছে, এবং ঘুমাইলেও সে ফুটবল নিয়ে স্বপ্ন দেখে, এবং সে খুব ভালো ফুটবল খেলে, এবং সে একজন উচ্চ শিক্ষিত এবং মার্জিত ছেলে। ধারাভাষ্যকার হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছড়িয়ে পড়ছে। আমরা আশা করি তার যে এই তার খ্যাতি ছড়িয়ে যাওয়ার পিছনে যে আমরা এলাকাবাসী হিসেবে আসলে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এদিকে দুর্গাপুরের বিভিন্ন টুর্নামেন্টে যখন দর্শক ভিড় করে, তখন নজরুলের ধারাভাষ্য শুধু খেলার খবরই নয়, দর্শকদের আবেগও ছুঁয়ে যায়, এমনটাই বলছেন দর্শক ও খেলোয়াড়রা। নজরুল আসলে আমাদের সকলের মন জয় করে নিয়েছে। আসলে সে যখন মাঠে আসে, আমরা আসলে সবসময় আনন্দ উপভোগ করি। সে মাঠে আসা মানে মাঠ একটা উত্তেজনা ছড়িয়ে যায়। আমরা আসলে তাকে মাঠে দেখলেই আমরা বুঝতে পারি যে আজকের খেলা জমজমাট। মূলত আমাদের খেলার একটা প্রাণ। আমাদের দুর্গাপুর গোল্ড টুর্নামেন্ট ছাড়ার পরে নজরুল স্যার যেভাবে ধারা বিবরণী করেছেন, এরপর থেকেই উনি জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা চাই নজরুল স্যার আমাদের ফুটবলের পাশেই থাকুক, সাথেই থাকুক। নজরুলের স্বপ্ন আরো বড়। তার জীবনের মূল মন্ত্র ফুটবল মানেই ভালোবাসা, আর ভালোবাসা মানেই যতদিন বেঁচে থাকবেন ফুটবলের সঙ্গে জড়িয়ে রাখতে চান নিজেকে। Then it is not foul. But without ball touch, if you touch the